হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি তো ভালোই আছি। আজকের ব্লগে আমি দেখাতে চলেছি আমার হাজব্যান্ডের কাছ থেকে আমি শিখছি যে একটা ঘরের কাজ আর কি, সংসারের কাজ। এটা একটা ও কোথাও থেকে একটা কোনো ভিডিও থেকে শিখেছে আর কি, সেটা আমি ওর থেকে শিখলাম আজকে। তো ওই নিয়ে আজকের ব্লগটা। আজকের ব্লগে মাও আসতে চলেছে ইভিনিংয়ে, সব কিছু নিয়ে থাকছে আমার আজকের ব্লগ। তো তোমাদের যদি আমার ব্লগ ভালো লেগে থাকে, আমাকে যদি তোমরা সাপোর্ট করতে থাকো একটু প্লিজ, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না। ঠাকুর ঘরে জল নেবে, তো বোতলটা ভীষণ নোংরা হয়েছে আর কি, গঙ্গা জলের বোতল। তো সেটাকে ও পরিষ্কার করছে, গঙ্গা জল ঢালবে বলে। সত্যি কিন্তু পরিষ্কার হচ্ছে না বেশ? কত ভালো বর দেখেছো আমার, কত কাজ করে। একটুখানি রাখতে দাও বোতলটা, মনে হচ্ছে একটুখানি থাকবে, একটুখানি দাঁড়াও। ও মাই গড, কিরকম ছিল, কত পরিষ্কার হয়ে যাচ্ছে। ম্যাজিক, এটা সত্যি আমি জানতাম না। সকাল সকাল কত হেল্প করছে, দেখো তো ছেলেটা কত ভালো ছেলে। এই যে বংশীদারও রান্না বান্না হয়ে গেছে, চলে যাচ্ছে। হ্যাঁ যাও। কিছু করলে বলো, যদি কিছু এখান থেকে লোক পাঠিয়ে দেবো, এখানে লোক টোক লাগলে বলো। ম্যাজিক ম্যাজিক, এটা জানতাম না। ম্যাজিকের মধ্যে বংশীদাও চলে গেল রান্না টান্না করে, কাজ করে। বংশীদা আসলে সকালে, আমি নতুন বিয়ে হয়েছে, রান্নাটা ঠিক জানি না, এমনি ঘরের কাজ টুকটাক পারি। তো রান্নার জন্য একটু রান্নাটা বংশীদা করে দেয় আর কি, আমাদের ফ্ল্যাটেই থাকে, করে দেয়। কি অবস্থা বোতলটা, আগেটা আমি দেখাতে পারিনি, বোতলটা কি অবস্থা ছিল, আর কত পরিষ্কার হয়ে গেল। বোতলটা কত পরিষ্কার হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এই ইউনিকটা কে কে জানো আমাকে একটু কমেন্ট করে জানিও তো। কাগজ দাও। আমার মনে হচ্ছে ওটাই হয়ে যাবে নাকি? না হবে না, গুড়িয়ে গেছে। কাগজ দাও। এই ইউনিকটা কে কে জানো আমাকে জানিও, আমি তো জানতাম না, আমি এই ফার্স্ট টাইম দেখলাম। তো এটা কে কে জানো একটুখানি আমাকে একটু কমেন্ট করে জানিও তো। এরকম বোতলের মধ্যে কাগজ দিয়ে বোতল পরিষ্কার করলে বোতলটা পরিষ্কার হয়ে যায়। সংসার করতে গিয়ে কত কিছু জিনিস শেখা যায়, এটা একটা নতুন জিনিস আজকের আমি শিখলাম। শেখার কোনো শেষ নেই। এই যে শেখার কোনো শেষ নেই, জ্ঞান দিয়ে দিয়েছে আমাকে, যেহেতু আমি কিছু পারি না তার জন্য। পড়ে গেছে পড়ে গেছে। अबे जोर लगा के हैया, जोर लगा के हैया, হবে 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 হবে। ওয়াও 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 ওয়াও, কি এত বোতল ঘষে ঘষে পরিষ্কার, কি সুন্দর পরিষ্কার হয়ে গেল। আমি তো বোতল ফেলে দিতাম একটু নোংরা হলে, এই বোতলগুলো মানে খাবার জলের বোতলগুলো রেখে দিতাম, এইসব বোতলগুলো ফেলে দিতাম আর কি। কিন্তু এটা একটা নতুন ইউনিক শিখলাম। গান করছো? গান করছো নাকি? হ্যাঁ, গান করতে করতে গান করতে করতে করছি। দেখো নোংরাটা দেখো। বোতলটা সত্যি একদম মানে কি বলবো, আমি তো মানে আমি অবাক হয়ে যাচ্ছি, আমি জানতামই না। আমি বাড়ির কোনো কাজ করি না, আমি প্রত্যেকদিন পুজো দিই, কিন্তু আমি আজকে দিইনি, ও দিচ্ছে আজকে, ও বললো আমি আজকে দিই। তাও ও মাঝে মাঝে পুজো দিতে ভালোবাসে আর কি। সকালবেলা আমি সকালবেলা ঠাকুর ঘরে ঠাকুরের খাবার না দিয়ে ও কোনো খাবার খায় না আর কি। আমার ভালো বর এবারে পুজো দেবে ঠাকুর ঘরে। আমাদের তো ফ্ল্যাট বাড়ি, তো ঠাকুর জুতোটা সরিয়ে না, হ্যাঁ ফ্ল্যাট বাড়ি, তো ওই জন্য পুজো টুজোর জন্য ঠাকুর ঘর আলাদা করে, নতুন সংসার তো, আগে তো কিছু ছিল না এই ফ্ল্যাটটা নেওয়া, তো ওই জন্য ফ্ল্যাটটা হোম ট্যুর আমি একটা দেবো, কিন্তু আমার ফ্ল্যাটে অতটা এখনো গোছানো হয়নি, আর আমিও তো নতুন, অতটা ঠিক পারি না আর কি, জানি না। তো যতটুকু পেরেছি করেছি। ও তো ঠাকুর সেরকম একটা ছিল না, ব্যাচেলার ছেলে একাই ছিল, তো এই আমি একটা ঠাকুর কিনেছি, লক্ষ্মী নারায়ণ, এই মূর্তিটা কিনেছি আমি আসার পরে আর কি। ও শিবের মাথায় জল দেয় প্রত্যেক দিন।
যে শিবের মাথায় গঙ্গা জল দিয়ে আমি ঠাকুর ঘর করব, ঠিক করে সুন্দর করে করব আস্তে আস্তে। তো এখন কিছু গোছানো হয়নি, সবাই গোছাবো। 3টে গ্লাস কেন দিব? 3টে গ্লাস বলছি, 2টো হচ্ছে ঠাকুরের জন্য, আমাদের নারায়ণ ঠাকুর কি আর যে ঠাকুরগুলো আছে, 2টো ছোট ছোট গ্লাস, 2টো আছে, থালা আছে। আর বড় যে গ্লাসটা ওটা হচ্ছে ওর বাবা মায়ের জন্য। এই যে বাবা মা, আমি বাবা মার এটা বলবো, বাবা মাকে না জল দিয়ে ও কোনোদিন খাবার খায় না আর কি। তো বাবা মাকে ওটা ও জল, মানে প্রথম থেকে যখন আমরা বাবা মার কাজ করেছিলাম, ঠিক আছে, তারপর থেকেই না একটা মনে হয় যে না, এই যে সকালবেলা করে একটা জল খাবার দিয়ে আসতে হয় ঘাটে, ব্যাপারটা থাকে না। তারপরে আমি ভাবতাম যে, আমিও এটা ভেবেছিলাম যে না, বাবাকে আগে খাবার দিতে হয় আর কি, বাবাকে খাবার দিতে হয়। এই যে কাক এসে খেত বলতো, আমার মনে হয় কোনো কাক যদি আশেপাশে থাকে মনে হয় যেন বাবা দেখছে আমাকে, এরকম একটা ফিল মনে হয়। আমি জানি না কার কি মনে হয়, বাট আমার মনে হয় যে এরকম কোনো আশেপাশে এটা কাক দেখি, বা দূর থেকে জামা শুকনো দিচ্ছি, ওপর থেকে দেখছি কোনো কাক আছে, তখন আমার মনে হয় যে বাবা যেন আমাকে দেখছে বা বাবা খাবার চাইছে, এরকম মনে হয়। আমি মাঝে মাঝে ছাদে গিয়েও না খাবার এখনও দিয়ে আসি, এখনও গিয়ে ছাদে খাবার দিই, জল দিই। তো ইচ্ছা করে, কি বলবো, এটা বলে বোঝানো যায় না কিছু। এই পুজো দিচ্ছে, ও সেম বাবাকে জল দেয়। আমি না আমার বাবার ফটোটা আমি রাখতে পারিনি, কারণ আমার মা খুব অসুস্থ হয়ে যাচ্ছিল, ফটোটার দিকে করে, ওই জন্য। আমার তো একদম রিসেন্ট ঘটনা, তো ওই জন্য আমি একটু করেছি যে কিছুদিন পরে ফটোটাকে আমি রাখবো। হয়তো সবাই খারাপ ভাববে, কিন্তু মাকেও ভালো রাখতে গিয়ে, মাকে ভালো থাকতে গিয়ে ফটোটার দিকে তাকিয়ে মা সবসময় কাঁদতো, মানে একদম পারছে না। আর আমার বাবার বয়সটাও খুবই কম, 53 হয়েছিল বাবার এজ, আর মা 50। তো ওই জন্য তো খুবই একটা শোকাহত ব্যাপার আর কি। ওই জন্য আমি ঠাকুরটা, আমার বাবার ফটোটা আমি রাখিনি, আমি নিয়ে এসেছি, বাট আমি রাখতে পারিনি আর কি। রাখবো, পরে রাখবো, একটু আমরা স্টেবল হয়ে যাই তারপরে রাখবো। পুজো দেওয়া হয়ে গেল, এবার আমরা রেডি হব, আসছি আমরা পরের ভিডিওতে। সারাদিন আরও কি কি করব না করব, রাত্রে মা এলে কি করব, আমি সবটা দেখাবো। তো টাটা, বাই। গিয়েছিলাম সবাইকে, আমাদের বাড়িতে রাধাকৃষ্ণ প্রতিষ্ঠিত, তো তাকে ভোগ দেওয়া ছাড়া কখনো যায় না। তো এখন কে দেবে, কেউ তো নেই। তো মার সাথে সাথে গোপাল নিয়ে সব জায়গায় ঘোরে, কিন্তু মা রাধাকৃষ্ণ নিয়েও চলে এসছে। এই যে রাধাকৃষ্ণ নিয়ে চলে এসছে, নারায়ণ রাধাকৃষ্ণ, আমার লক্ষ্মী নারায়ণ আছে, মার এই রাধাকৃষ্ণ ছোট ছোট। এই রাধাকৃষ্ণটা না আমার দাদুর, মানে দাদুর টাইম থেকে এই রাধাকৃষ্ণের কিছু একটা মাহাত্ম্য আছে। ছাড়া আমাদের প্রতিষ্ঠিত রাধাকৃষ্ণ, তো কোনোদিন ভোগ ছাড়া পুজো দিতেই হবে, 2 টাইম শোয়ানো, ওর নিজস্ব খাট আছে, সব কিছু আছে ঠাকুরটার। আমাদের রাধাকৃষ্ণের ঘর আছে একটা আলাদা, তো সেখানে তাকে স্নান করানো, ঘুম পাড়ানো, সব ভোরবেলা ঘুম থেকে তোলা, সব ঠাকুমা আগে করতো, তারপরে মা করতো আর কি, মা করে। আজকের ভিডিওতে আমার সামনে আসা হয়নি, এই এসছি। তো রাধাকৃষ্ণ আমি তোমাদেরকে দেখালাম, মা এসছে। তো মা এসছে, ওর মা কী করেছে, আমাদের জন্য পায়েস করেছে। এই যে পায়েস করেছে, আমি অরিজিৎ খাবো। আর ওনার জন্য করেছে, এই যে দেখাচ্ছি, ছোলা ভাজা করেছে, কারণ ওনার সুগার, উনি পায়েস খায় না, তাই ছোলা ভাজা করেছে। এবারে মা তো এখন একা একা থাকতে পারে না, মানে একা একা আমরা থাকতে দিই না আর কি। তো ওই জন্য মা কি করে, মাকে যখন মা আসে তখন ওই বলেছি আমি যে ঠাকুরটাকে সাথে নিয়ে চলে আসবে আর কি। নিয়ে এলে মা যেখানে থাকবে ঠাকুরও সেখানে থাকবে, কি আর করবো, কিছু করার নেই, কে পুজো দেবে প্রত্যেক দিন এরকমভাবে। মা এলে মাকেও তো একা একা রাখতে পারি না, ওরকম একবার আমরা বাড়িতে রেখে দিয়েছিলাম, মা অসুস্থ হয়ে গেছিলো একা একা, আমি যেতে পারিনি কদিন, তাও মা অসুস্থ হয়ে গেছে। পাশের বাড়ি থেকে একজন ফোন করে বলেছিল যে তোমার মা অসুস্থ হয়ে গেছে, তারপর আমি সঙ্গে সঙ্গে হসপিটালে মাকে অ্যাডমিট করেছিলাম, নিয়েছে। তো ওই জন্য মাকে আমি নিয়ে চলে আসি, মাঝে মাঝে মা চলে আসে, আর ঠাকুরটাকেও সাথে নিয়ে চলে আসে আর কি। তো
দেখছেন সবাই, বংশীদা মেথি শাক দিয়ে রুটি করছে, ঠিক আছে। মা এসছে তাই মেথি শাক দিয়ে রুটি বানানো হচ্ছে, এটা খাওয়া হবে। আর সকালের তরকারি তো আছেই, এঁচড় চিংড়ি দেওয়া। মাদের আজ নিরামিষ, বংশীদারও নিরামিষ, মায়েরও নিরামিষ। মাও এঁচড় করে নিয়ে এসছে নিরামিষ। শাক দিয়ে রুটি না পরোটা হচ্ছে। অ্যাকচুয়ালি জিনিসপত্রগুলো খুব খারাপ হয়ে গেছে, কারণ নতুন কিছু কেনা হয়নি। এইগুলো যা অরিজিতের পুরানো সব ছিল সেইগুলোই। নতুন সংসার তো আস্তে আস্তে সব হবে, নতুন সব করতে হবে। হ্যাঁ, মেথি শাক দিয়ে পরোটা। তোমরাও জানিও তোমাদের বাড়িতে কে কে মেথি শাক দিয়ে পরোটা খেতে পছন্দ করো। ও ঠিক আছে, রুটি করার জন্য করা হয়েছিল, সেটা পরোটা হয়ে যাচ্ছে। তোমরা কারা কারা রুটি পরোটা বেলতে পারো সেটা একটু কমেন্ট করে জানিও তো। আমি তো পারি না, একটু কমেন্টের মাধ্যমে জানিও। 1 ঘন্টার বেশি হয়ে গেল। মাসির সাথে ফোনে কথা বলছে, এটা সব বাড়িতেই মা আর মাসি কথা বললে। 1 ঘন্টা হয়ে গেছে মাসির সাথে ফোনে, 1 ঘন্টার বেশি হয়ে গেল মনে হয়, কথা বলেই যাচ্ছে। আজকে যেহেতু ও আমাকে একটা স্পেশাল জিনিস শিখিয়েছিল, বোতল পরিষ্কার করা। বোতল পরিষ্কার করাটা আমার ভীষণ বিরক্ত লাগতো, ওরকমভাবে বোতল পরিষ্কার করা। তো বোতলের মধ্যে কাগজ ঢুকিয়ে এই পরিষ্কার করার প্রসেসটা সত্যি আমি জানতাম না। তো ও যেহেতু আমাকে ওই প্রসেসটা শিখিয়েছে, তা আমি ভাবলাম তাহলে ওকেও কিছু সারপ্রাইজ দিতে হয়। ও পায়েস খেতে খুব ভালোবাসে, তাই মা আসতে আমি বললাম যে মা তুমি একটু খোয়া ক্ষীর আছে, খোয়া ক্ষীর দিয়ে পায়েস বানাও। সবে শেষ হলো, এই যে মার ফোন করা সবে শেষ হলো। এখন উনি শুয়ে আছে, ক্লান্ত হয়ে পড়েছে আর কি। 1 ঘন্টার বেশি, 2 ঘন্টা ধরে কথা বলছিলে না? 1.5 ঘন্টা। হ্যাঁ, 1.5 ঘন্টা তো হয়েই গেছে। 1.5 ঘন্টা ধরে কথা বলছিল। হ্যাঁ, তোমার মনে হয় তুমি কথা বলছিল বলে 1.5 ঘন্টা হয়ে গেছে কথা বলছিল। এই যে উনি শুয়ে আছে আর আমি বসে আছি। পরে ডিটেলে খাওয়া দাওয়া হবে, ঠিক আছে। তো কালকের ওনার ব্লাড টেস্ট আছে, সুগারের ইনসুলিন চলছে। ইনসুলিন উনি নিজে নিজে একা একা নিতে পারে না, আমাকে দিয়ে দিতে হয়। আর বাড়িতে কেউ থাকে না বলে পাশে বাড়ি একটা কাকু টাকু দিয়ে দেয় আর কি, যে যখন পারে আর কি। তো উনি আজকের আমাদের স্টেশন, আমি আগের ব্লকে একটা দেখিয়েছিলাম, স্টেশন থেকে বাড়িটা আমার টোটোতে করে গেলাম। ওই রাস্তাটা উনি সুগারের ভয়ে ডক্টর বলেছে এক্সারসাইজ করতে, তাই উনি ওই রাস্তাটা দিনের বেলায় হেঁটে হেঁটে এসছে আর কি। 1 ঘন্টা আগে, 11টার সময় ট্রেন। তুমি কখন বেরিয়েছো বলো? 10টা 10-15তে বেরিয়েছে, যাতে ওনার সুগারটা কমে যায়। মানে একদিন হাঁটলেই কি সুগার কমে যায় আমি এটা বুঝি না আর কি, উনি জানে না কি করে। তো খাওয়া দাওয়া মেনটেন করে, হাঁটাহাঁটিটা ঠিকঠাক মতো মনে হয় করে না। তো ওই ভয়ে হেঁটেছে যাতে সুগারটা ওনার কমে যায়। কালকের ডাক্তার ওনাকে মানে ওষুধ করে দেয় আর কি, মেডিসিন দিয়ে দেয়, ইনসুলিনসটা বন্ধ করে। তো সেইভাবে সুগার প্রচণ্ড প্রবলেম বাবা, সত্যি সুগার মানে কি বলবো। আর এখন থেকে তো আমাদেরই খেতে ভয় লাগে সুগারের জন্য। তুমি কিছু বলতে চাও? কি গো বলো, তুমি কিছু বলবে? এসে ঘুমিয়েছো দুপুরবেলা? সারা দুপুর শুয়ে শুয়ে টিভি দেখছিল। ওখানে সোফা আছে, সোফাতে বসে বসে টিভি দেখছিল। এখন অরিজিৎ আসবে, খাওয়া দাওয়া হবে, তারপরে। তো আমাদের এই যে যাদেরকে দেখিয়েছি, তোমাদের কেমন লাগে, মাকে, আমাকে, অরিজিৎকে, যে আমার ব্লগে এসছে আর কি। তো তোমরা একটু কমেন্টের মাধ্যমে জানিও তো আমাদের কেমন তোমাদের লাগে, আমাদের ফ্যামিলিটা তোমাদের কেমন লাগে। তো সব কিছু জানিও। আর একটা কথা, আমার নতুন নতুন ভিডিও পেতে আমাকে আমার চ্যানেলটাকে ফলো করতে হবে, তার জন্য একটা বেল আইকনে ক্লিক করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। আমাকে ফোন করেছিল, এক্ষুনি ঢুকবে কিছুক্ষণের মধ্যেই। তো দেখতে থাকো আমার চ্যানেল। এই এসে গেছে, দেখো দেখতে দেখতে এসে গেছে, কলিং বেল বেজে গেছে। আরো 1 মিনিট দেখাচ্ছি, 1 মিনিট আসছি। ফেসটা দেখবে, ঠিক আছে, আমি কিছু বলবো না। আসো 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 আসো। একজন এসছে বাড়িতে, ঠিক আছে। কিন্তু ব্লগ চালু করছি। ওই ঘরে চলো, দেখতে পাবে। ওই ঘরে চলো।
ফ্রিজটা দেখি কেমন লাগলো। তুই জানতে না, বলেছিলাম সকালবেলা মা আসবে, কিন্তু আরো একটা সারপ্রাইজ আছে। যেহেতু তুমি বোতল পরিষ্কার করা দেখিয়েছো, ও কি করেছে বলো তো, বোতল কিভাবে বোতলের জলের মধ্যে কাগজ দিয়ে দিয়েছে, দিয়ে এরকম ভাবে নেড়েছে, বোতল পুরো পরিষ্কার। বোতলের মধ্যে না পেপার, হ্যাঁ এমনি কাগজ টাইপের কিছু। এই যে বোতল, ঠাকুরের বোতল, গঙ্গা জলের বোতল, পুরো পরিষ্কার। এটাও শিখিয়েছে, ওই জন্য ওর জন্য আজকে একটা সারপ্রাইজ। এই যে আপনার জন্য আরেকটা সারপ্রাইজ আছে, আমি ভুলে গেছি কি বলতে হবে। সারপ্রাইজ আছে, সারপ্রাইজটা হচ্ছে এদিকে আসো, আসো দেখাচ্ছি, আসো আসো দেখাচ্ছি, এটা কি সারপ্রাইজ। ওর এটা খুব পছন্দ, পায়েস খাওয়াটা। মেথি পরোটা, এঁচোড় চিংড়ি, পায়েস, বেগুন ভাজা। রুটি করতে গিয়ে ওটা পরোটা হয়ে গেছে। ভালো লাগছে পায়েসটা পেয়ে? কেমন খুশি? ঠিক আছে। কি তুমি কি টায়ার্ড কেন? ঠিক আছে, খেয়ে নাও। সবাইকে গুড নাইট। আজকের মতো ভিডিও এইখানেই, আবার নেক্সট ভিডিও দেওয়ার চেষ্টা করব তোমাদের পছন্দ মতো। তো এভরিওয়ান বাই, গুড নাইট, শুভরাত্রি। তুমিও গুড নাইট বলো। জন সদস্য এসছে, দেখেছো কেমন লাগছে তোমার? ওইটা কি উপরটা? কোনটা? উপরেরটা নারায়ণ। নারায়ণ উপরেরটা কি? রাধা কৃষ্ণ নারায়ণ শিলা। ও নারায়ণ শিলা। ভালো লাগছে তোমার? হ্যাঁ, এটা কিন্তু একটা সদস্য তোমার বাড়ি, ঠিক আছে, অতিথি। আমি তো রোজ পুজো করতে হবে তাহলে তাকে।